প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারে 225 পেজের ইতিহাস বিষয়ের সমস্ত এমসিকিউ এসিকিউ বিবৃতি ডান দিক বাঁ দিক মেলানো সমস্ত প্রশ্নের উত্তর সমেত আলোচনা। প্রথম এমসিকিউ প্রশ্ন, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে, উত্তর হবে গ নম্বর অপশন 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি, খ নম্বর অপশন উত্তর হবে সাপ্তাহিক পত্রিকা। পরের প্রশ্ন, ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতির প্রবর্তক করেন, উত্তর হবে খ নম্বর অপশন লর্ড মেকলে। পরের প্রশ্ন, যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয়, উত্তর হবে গ নম্বর অপশন সপ্তদশ আইন। পরের প্রশ্ন, হিস্ট্রি অব বেঙ্গল গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে ক নম্বর অপশন যদুনাথ সরকার। পরের প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়, উত্তর হবে ঘ নম্বর অপশন গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন, মাল গুজারি কথার অর্থ কী, উত্তর হবে গ নম্বর অপশন খাজনা। পরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, উত্তর হবে খ নম্বর অপশন 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত সভার প্রথম অধিবেশন বসে, উত্তর হবে ক নম্বর অপশন অ্যালবার্ট হলে। পরের প্রশ্ন, 76 মন্বন্তরের মর্মপর্শী বর্ণনা আছে, উত্তর হবে খ নম্বর অপশন আনন্দ মঠে। পরের প্রশ্ন, প্রথম বাঙালি প্রকাশক হলেন, উত্তর হবে ক নম্বর অপশন গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন, কেস্ক্রোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন, উত্তর হবে ক নম্বর অপশন জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন, উত্তর হবে খ নম্বর অপশন দেশপ্রাণ। পরের প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয়, উত্তর হবে ঘ নম্বর অপশন 1923 খ্রিস্টাব্দে। প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন, উত্তর হবে খ নম্বর অপশন স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন, ভারতে বিপ্লববাদের জননী বলা হয়, উত্তর হবে রুস্তম কামাকে। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে স্থানে, উত্তর হবে তমলুক। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি প্রবর্তিত হয়, উত্তর হবে গ নম্বর অপশন 1932 সালে। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উত্তর হবে গ নম্বর অপশন বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দে নেহরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত, তা হবে গ নম্বর অপশন দিল্লি চুক্তি নামে পরিচিত। উপবিভাগ 2-1 একটি বাক্যে উত্তর দাও। পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক ছিলেন, উত্তর হবে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, দামিন ই কোহ শব্দের অর্থ কী, উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, উত্তর হবে লর্ড ক্যানিং। উপবিভাগ 2-2 সত্য না মিথ্যা লেখো। ইউ রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু, মিথ্যা। পরের প্রশ্ন, জীবনের ঝরাপাতার লেখক ছিলেন আশাপূর্ণা দেবী, এটা হবে মিথ্যা। জীবনের ঝরাপাতার লেখক ছিলেন সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়, এটা ঠিক। পরের প্রশ্ন, রামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, ঠিক। উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। রাজতরঙ্গিনী হবে কলহন। বর্তমান ভারত হবে স্বামী বিবেকানন্দ। কাঙ্গাল হরিনাথ হবে হরিনাথ মজুমদার। জাতীয় শিক্ষা পরিষদ হবে 1905 খ্রিস্টাব্দে। উপবিভাগ 2-5 বিবৃতি। প্রথম বিবৃতি, মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছে, সঠিক ব্যাখ্যা হবে 1 নম্বর ব্যাখ্যা নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তোলার জন্য। 2 নম্বর বিবৃতি, নীলদর্পণ নাটকটিতে বর্ণিত হয়েছে, উত্তর হবে 2 নম্বর ব্যাখ্যা চাষিদের অত্যাচারের কাহিনী। 3 নম্বর বিবৃতি, পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না, সঠিক ব্যাখ্যা হবে 2 নম্বর ব্যাখ্যা বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিনসনকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। পরের ব্যাখ্যা বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করেন, সঠিক ব্যাখ্যা হবে
3 নম্বর ব্যাখ্যা, বর্ণ পরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য।